হ্যালো এভরিওয়ান, বাঙালির শীতকাল তো চলে এসেছে। আর শীতকালে নানা শাকসবজি বাজার দেখো, দেখলাম যে বাড়িতে এনেছে মেথি শাক। আর এই মেথি শাক কাদের কাদের চাষে বা কে কে দেখেছো অবশ্যই বলো আমাকে। তো এই মেথি চাষ মেথিগুলো দেখলাম যে একটু হয়ে গেছে। মেথি ওই দিন আমি করেছিলাম শাক ভাজাও, প্লাস আজকে করব মেথি শাকের পরোটা। শুনেছি এটা খেতে খুবই ভালো এবং হেয়ার গ্রোথের জন্য কিন্তু খুবই ভালো। তো মেথি শাকগুলোকে কী করলাম, ভালো করে বেছে ধুয়ে কেটে নিয়েছি। দেখো আবার একবার ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু মানে শাক তো ভালো করে ধোয়া দরকার। আর এদিকে দেখো আদা কাঁচা লঙ্কাই নিয়েছি, সেটাকে পেস্ট করে নিয়েছি। আর এই যে ময়দার সাথে চিনি নিয়েছি, লবণ, আর একটু এর মধ্যে যেটা দেয় ময়ান দেওয়ার জন্য তেল, এটা দিয়ে দেবো। দিয়ে শাকগুলোকে ভালো করে দিয়ে দেবো। দেখো এই যে শাকগুলো পুরোপুরিভাবে দিয়ে দিয়েছি কিন্তু, ঠিক আছে। শাকগুলোকে দিয়ে ভালো করে একটু মানে গরম জল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর যেহেতু শাক দিয়েছি তাই কিন্তু দেবো একটু হলুদ, কারণ হলুদ না দিলে কী হয়, মানে শাকের যেটা হয় যে জাম বা কিছু সেটা চলে যাবে। আর এখানে যে মশলাটা সেটা দিয়ে দিয়েছি, আদা জিরে দিয়েছি, দেখো একটা গুঁড়ো দিয়েছি, আর এই যে তেলটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দিয়ে ভালো করে এগুলোকে একটু, আর আমি সবসময় ময়দা কিন্তু মাখাই গরম জলে, ঈষদুষ্ণ গরম জল যেটা হয় সেটার সাহায্যে মাখাতেই ভালো হয়। আর মাখালেই যে দেখো দেখে নাও, তো আমি সেটার সাহায্যে ভালো করে একটা ডো বানিয়ে নেব। এবং ডোটা কিন্তু খুব একটা খুব একটা শক্ত করবো না, আর খুব একটা নরমও করবো না, যেরকম হয় নর্মালি। তো এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না খেতে কেমন লাগবে। তো যাই হোক, মানে শুনেছি যে খেতে খুবই ভালো লাগে। তো সত্যি কথা বলতে আমার মেথি খুব একটা ভালো লাগে না। মেথি তো একটা স্মেল ছিল, বাট খেতে অন্যরা বলেছিল খুবই ভালো। এই যে দেখো ডোটা কিন্তু খুবই ভালোভাবে মাখানো হয়ে গেছিলো। আর এই যে দেখতেও খুব ভালো লাগছিলো। এবং যখন এটাকে হয় ময়ান দেওয়ার পরে বা বেলা হয় তখনও কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। আর এগুলো আমার শাশুড়ি মা বেলছিল আমি ময়ান দেওয়ার পরে। এই যে দেখো খুব ভালোভাবে কিন্তু উঠেও যাচ্ছিলো, যেটা আমি দেখেছি ছোটো ছোটো করে বেলতে। তো এইভাবে তোমরা ময়ান দিয়ে এটাকে বেলে নেবে। আমি সবগুলো মোটামুটি যতগুলো ছিল বেলে নিয়েছিলাম। তারপরে কড়াইতে তেল দিলাম, তেল দেওয়ার পর ঠিক আছে আমি ভেজে নেব যেভাবে ভাজা হয় পরোটা। জাস্ট এখানে রিফাইন তেল নিয়েছি, অন্য কিছু তেল নয়, মানে তো অলিভ অয়েল তেল নয়। তো দিয়ে ভালো করে ভেজে নেব, এবং অল্প আছে ধুয়ে আছে ভালো করে ভেজে নেব, ঠিক আছে। দুপাশ ভেজে নিয়ে আমি পরোটাগুলোকে তুলে রাখবো এক এক করে। তো দেখো এটা আমি তাওয়াতে করছিলাম, তোমরা চাইলে কড়াতেও করতে পারো, বাট তাওয়াতে আমি দেখেছি সত্যি কথা বলতে খুব ভালো হয়। পরোটা বলো বা যে কোনো ভাজাভুজি, ওগুলো খুব ভালো হয়। আর এই যে কতটা ক্রিসপি হয়েছে তোমাদেরকে দেখাবো। এই দেখো বলতে বলতে কতটা মানে টেস্টি এবং ক্রিসপি এবং খুবই ভালো। আর যে পুরো একদম ধোঁয়া ওঠা, খেতে খুবই দারুণ লাগছিল। তো বাড়ির সবাই বলেছে মোটামুটি ঠিকই ছিল, বাট আমার একটু স্মেলের জন্য আমার একটু হচ্ছিলো, বাট এটা খেতে খুবই দারুণ লাগে। তো বাড়িতে তোমরা অবশ্যই এইভাবে বানিয়ে দেখো কেমন লাগছে। আর এর সাথে তোমরা যে কোনো ধরো একটু চাটনি দিয়েও খেতে পারো, প্লাস যে কোনো কিছুর সাথে খেতে পারো। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানিও।